শিলচর থেকে সম্প্রসারিত আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে বলেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুপারভাইজার পদে সংরক্ষণের হার বাড়িয়ে 50% করা হয়েছে। পূর্বে এই পদগুলো মাত্র 25% অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষিত ছিল। বাকি 50% পদ রাজ্যস্তরীয় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হবে। এই সিদ্ধান্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্যারিয়ারের উন্নতি পথ প্রশস্ত করবে এবং রাজ্যে গ্রামীণ এলাকায় শিশু ও মাতৃকল্যাণে তাদের অবদানকে আরও স্বীকৃতি দেবে। পরবর্তী খবরটি হলো, অপারেশন সিন্দুরের অধীনে এ পর্যন্ত 1117 জন ভারতীয় নাগরিককে ইরান থেকে দেশে ফেরত আনা হয়েছে। কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের মাসদর থেকে গতরাত্রে নতুন দিল্লিতে অবতরণ করা একটি বিশেষ বিমানের মাধ্যমে 290 জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে গুয়াহাটি হাইকোর্টে একখণ্ড বিচারপীঠে 49 জন গেজেটেড আধিকারিকদের চাকরিতে পুনর্বহালের রায়কে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হবে বলে জানান। রাজ্যের সম্প্রতি স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে 100% নিযুক্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে খণ্ড বিচারপীঠে এই রায়দান যুবক যুবতীদের হতাশ করবে বলে গতকাল তিনি সাংবাদিকদের জানান। উল্লেখ্য, গুয়াহাটি হাইকোর্টে খণ্ড বিচারপীঠ সম্প্রতি অসম লোকসেবা আয়োগের পরীক্ষায় অনিয়ম মামলায় বরখাস্ত 49 জন সরকারি আধিকারিককে চাকরিতে বাহাল রাখার রায়দান করে। পরবর্তী খবরটি হলো, উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে 100% রেলপথ বৈদ্যুতিকরণ সম্পূর্ণ হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে সীমান্ত রেলের মুখ্য জনসম্পর্ক আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান। সীমান্ত রেলের মুখ্য বৈদ্যুতিক বস্তুকার সন্দীপ কুমার সম্প্রতি সমগ্র অঞ্চলটি নতুন করে বৈদ্যুতিকরণ হওয়ার 3টি অংশ নিয়ম অনুযায়ী নিরীক্ষণ সম্পূর্ণ করেছেন। এই নিরীক্ষণের সময় বিদ্যুৎ ব্যবহারের দ্বারা বাণিজ্যিক রেল সেবার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং সুরক্ষা সুনিশ্চিত করার বিষয়টির উপর বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। শ্রীকুমার লামডিং ডিভিশনের অধীনে নতুন করে বৈদ্যুতিকরণ হওয়ার 44 কিলোমিটার রেলপথও নিরীক্ষণ করেন। এদিকে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত 19 লক্ষের অধিক সদস্যকে তাদের সংস্থার অন্তর্ভুক্ত করেছে। এই বৃদ্ধি হচ্ছে আগের মাসের তুলনায় 31.31%। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুসারে নতুন সদস্যের মধ্যে 2 লক্ষের অধিক মহিলা সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তী খবরটি হলো, মধ্যাহ্নভোজনের রাঁধুনিদের বেতন সম্পর্কে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজকের ক্যাবিনেট মধ্যাহ্নভোজনের রাঁধুনিদের বেতন 2000 টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদন জানিয়েছেন। আগামী 1 অক্টোবর থেকে বৃদ্ধি হবে রাঁধুনিদের বেতন। এর জন্য 8 কোটি টাকা খরচ হবে সরকারের। এবারের সবচেয়ে বড় খবর হলো, বাইরের রাজ্যে কর্মরত বা পড়াশোনা করা কোনো যুবক যুবতীর মৃত্যু হলে মৃতদেহ সরকারি খরচে রাজ্যে নিয়ে আসবে অসম সরকার। রবিবার গুয়াহাটি লোকসভা ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট কমিটি বৈঠকে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাবিনেট সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাইরের রাজ্যে কম বেতনে চাকরিরত অথবা রাজ্যের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা অসমের কোনো যুবক যুবতী হত্যা, দুর্ঘটনা ইত্যাদির মতো বিশেষ পরিস্থিতিতে মৃত্যু হলে তাদের মৃতদেহ সম্মানের সঙ্গে অসম সরকার নিজস্ব খরচে নিয়ে আসার জন্য শ্রদ্ধাঞ্জলি নামে একটি প্রকল্প ক্যাবিনেটে অনুমোদন জানানো হয়েছে। বহিরাজ্যে বিশেষ পরিস্থিতিতে মৃত্যু হওয়া যুবক যুবতীর পরিবারে কোনো সদস্য স্থানীয় প্রশাসন, পুলিশ অথবা 112 নম্বরে ফোন করে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে অবগত করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানান, অসম পুলিশের বিশেষ শাখা এক্ষেত্রে নোডাল প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে এবং ডিআইজি পর্যায়ে একজন পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসাবে নিযুক্তি দেওয়া হবে। এছাড়া এই উদ্দেশ্য সামাজিক মাধ্যমে একটি বিশেষ অ্যাকাউন্ট চালু করা হবে। আগামী 1 অক্টোবর থেকে এই প্রকল্প রূপায়ণ করা হবে। তবে রাজ্যের বাইরে চিকিৎসাধীন থাকা অবস্থায় কারো মৃত্যু হলে এই প্রকল্পের আওতায় আসবেন না। রাজ্যের অপরাধের হার ক্রমশ হ্রাস পাওয়া সহ অভিযোগনামা দাখিলের হার বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আসাম পুলিশের তৎপরতার জন্য দোষী সাব্যস্ত করা প্রক্রিয়াও বৃদ্ধি পেয়েছে। পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিংহের পৌরোহিত্যে গতকাল রাজ্য পুলিশের মুখ্য কার্যালয়ে অনুষ্ঠিত আসাম পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে জানানো হয় যে চলতি বছরে মে মাস পর্যন্ত রাজ্যে প্রতি লক্ষ লোকের বিপরীতে মামলা সংখ্যা 127.6% পর্যন্ত হ্রাস পেয়েছে। এই সময়ে অপরাধীর বিরুদ্ধে অভিযোগনামা দাখিলের হার 77.54% বৃদ্ধি পেয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল উন্নত যাত্রী রেল পরিষেবা প্রদানের জন্য আগামী 1 জুন থেকে সীমান্ত রেলের অধীনে থাকা 3টি ট্রেনে স্থায়ীভাবে অতিরিক্ত কোচ এবং অন্য একটি ট্রেনে অস্থায়ীভাবে অতিরিক্ত কোচ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গুয়াহাটি জোরহাট জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, আলিপুরদুয়ার শিলঘাট রাজ্যরানী এক্সপ্রেস ট্রেনে অস্থায়ীভাবে অতিরিক্ত কোচ এবং কাটিহার পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস অস্থায়ীভাবে অতিরিক্ত কোচ সংযোগ আরও 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। এবং সর্বশেষ খবরটি হলো, গুয়াহাটি নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা মন্দির গতকাল থেকে অম্বুবাচী
মহাযজ্ঞ আরম্ভ হয়েছে। গতকাল দুপুর 2:56 অম্বুবাচী প্রবৃত্তির সঙ্গে সঙ্গে 3 দিনের জন্য কামাখ্যা মন্দিরের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। 26 জুন নিবৃত্তির সঙ্গে সঙ্গে দেবী স্নান এবং নিত্যপূজা সমাপনের পর ভক্তদের জন্য মন্দিরের দুয়ার খোলা হবে। আজ মা কামাখ্যা দুয়ার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত সাধু সন্ন্যাসীরা দেবীর আরাধনায় দ্রুত হন। ইতিমধ্যে দেশ বিদেশে হাজার হাজার ভক্ত সমগণে কামাখ্যা মন্দিরের আনন্দ উল্লাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অম্বুবাচী মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কামরূপ মহানগর জেলা প্রশাসন, পুলিশ ও কামাখ্যা মন্দির কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এই অনুসারে দুয়ার খোলা দুদিন অর্থাৎ 26 এবং 27 জুন 501 টাকা বিশেষ টিকিটের ব্যবস্থা বন্ধ থাকবে। অনুরূপভাবে ভিআইপি, ভিভিআইপির জন্য কোনো ধরনের পাসের ব্যবস্থা থাকবে না। অন্যদিকে আইনশৃঙ্খলা তথা তীর্থযাত্রী এবং ভক্তদের সুরক্ষার জন্য মন্দির প্রাঙ্গণে 120 জন স্থায়ী সুরক্ষাকর্মী, 400 জন স্কাউট গাইড, 150 জন স্বেচ্ছাসেবক, 250 জন অস্থায়ী সুরক্ষাকর্মী নিয়োগ করা হয়েছে। দেওয়ালের চারপাশে 500টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অন্যদিকে পুলিশ প্রশাসনের জারি করা নির্দেশ অনুসারে সন্ধ্যা 6টার পর ভক্তরা নীলাচল পাহাড়ে প্রবেশ করতে পারবেন না।